হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি ভালোই আছি। তো দেখো, সকাল সকাল ভিডিও করতে বসে গেছি। তো আকাশে খুব মেঘ করেছিল, ওয়েদারটা একটু নরম ছিল। তো তখন মোটামুটি 7:30 মতো বাজে। আর ছেলেকে অনেকক্ষণ ধরে ডাকছি, ও উঠছে না, ও আবার একটু নড়ে চড়ে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে বাবা বাড়ির পরে এসেছিল, আম নিয়েছে কিছুটা। আর আমি সকালে কাজকাম কিছুটা ছিল, করে নিয়েছি। আর এখন এখানে জামা কাপড় ছিল, তাই গুছিয়াচ্ছি। আর আজকে তো জানো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো উপোস করিনি, কিন্তু এমনি একটু পুজো করব। তো জামা কাপড় গুছিয়ে এসে দেখি ছেলে তার বিছানা ছেড়ে, তার জায়গা ছেড়ে, দেখো ওর বিছানাটা কোথায় তার থেকে সরে এসে কোথায় বসেছে, শুয়ে রয়েছে। সারা খাট ভরেও এরকমই করে। তো এখন মোটামুটি ঘড়িতে 10:30 মতো বাজে। তো আমি স্নান করে চলে এসেছি। আর এখন আমি যাব পুজো করতে যাব। আর এর মধ্যে মা রান্নাটা করে ফেলেছে, বাকি রান্নাটা। আমি অবশ্য আজকে রান্নাঘরে যাইনি, মাই সবটা করেছে। আর ছেলেকে তার মধ্যে খাইয়ে দিয়েছি, ছেলের বাবাও খেয়ে নিয়েছে। আর আমি স্নান করে রেডি হয়ে এখন ঠাকুর ঘরে যাব। তো তোমরা জানি না কে কে শ্রাবণ মাসের এই সোমবারটা করো, কিন্তু শুনেছি নাকি শ্রাবণ মাসের এই সোমবারটা করা নাকি খুব ভালো। তো আমি আগেরবার করেছিলাম, কিন্তু এবার আর করিনি। এবার এমনি একটু জল ঢেলে, খাইনি এখনও সকাল থেকে, একটু জল ঢেলে নেব, নিয়ে তারপর খাবো। তো চলো আমার ঠাকুর ঘরে। তো এই দেখো আমার গোপু সোনাকে খুব সুন্দর করে সাজিয়েছে। এখন আমার ঠাকুমা এসেছে বাংলাদেশ থেকে, তার জন্য সেই এখন পুজো দেয়, আমি আর দিই না। আর আমার শাশুড়ি দেয় পুজো। তো খুব সুন্দর লাগছে গোপুকে। আর গোপুরের প্রসাদটাও দিয়ে দিয়েছে। আর এর আগে মা একটু জল ঢেলেছে, আর এখন আমার জন্য একটু রেখেছে, গুছিয়েই রেখেছিল। তো আমি এসে জলটা ঢেলে নেব। এটা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী। আর লক্ষ্মীর সিংহাসনটা আমরা নতুন কিনেছি। তো দেখো আমি জল ঢালছি। আর তোমরাও নিশ্চয়ই অনেকেই ঢেলেছো আজকে জল, হয়তো উপোসও করেছো। তো আমি না এখন ওই ছেলে হওয়ার পর থেকে উপোস থাকতে খুব কষ্ট হয়, থাকতে পারি না। তাও যতটুকু পারি, যখন না থাকলে নয় তখন থাকি। তো আজকে ভাবছিলাম যে উপোস করব, আবার ভাবলাম যে না থাক, করব না। তো যাই হোক, দোমনা করছিল। তো মা বলল যে বৌমা তুমি তাহলে একটা কাজ করো, এমনি তুমি জল ঢেলে নিও আর তারপর খেয়ে নিও। আর আজকে নিরামিষ রান্না করেছি। নিরামিষ এই শ্রাবণ মাসের এই গোটা সপ্তাহটা, সোমবারটা আমরা নিরামিষই করব। তো ইতিমধ্যে দেখো আমার জল ঢালা হয়ে গেছে। এবার আমি আরতি করব। আর ওপাশে আমার ঠাকুমা, উনি পুজো দেবে, এখন পাঠ টাট করবে, বই পড়বে। তো আমি এখন প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি। ধরিয়ে এখন দেখো দেখিয়ে দিয়েছি। তো শুনেছি নাকি খুব ভালো শ্রাবণ মাসের সোমবারটা করা, তা অনেকেই করে। তো যাই হোক, তোমরা কে কে করছো এই সোমবারটা, তো আমাকে একটু জানিও। তো আমার হয়ে গেছে দেখো পুজো দেওয়া। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। তো এসে দেখো আজ নিরামিষ রান্না হয়েছিল, ভাত গুছিয়ে নিয়েছি। আর এখানে আলু পটলের তরকারি ছিল, আর ঘ্যাটকলের ডাটা দিয়ে, আর কাঁঠালের আঁটি দিয়ে সর্ষে বাটা করেছিল, লাউ দিয়ে ডাল ছিল, বেগুন ভাজা, কারকোল ভাজা, আর চিচিঙ্গে ভাজা। আর এখানে ছিল গন্ধরাজ লেবু। তো ডালের সাথে গন্ধরাজ লেবুটা হলে আমার আর কিছু লাগে না, এটা দিয়েই চলে যায়। আর এদিকে দেখো আমি সকালে খেয়ে নিয়েছি। আর ওর ঠাম্মি ওকে ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসছে, ছেলেকে আমি খাইয়েও দিয়েছি। এখন ঘড়িতে মোটামুটি 1:30 মতো বাজে। তো ও এখন ঘুমানোর জন্যে পুরোপুরি রেডি। তো দেখো জলের বোতলটা মুখে নিয়ে ও এখন ঘুমানোর জন্য এত আনন্দ করছে, সে বলার না। বলি না ওকে 1:30 থেকে 2 বাজলে ওর ঘুম চলে আসবে। তো ইতিমধ্যে দেখো ও রেডি, এখন বিছানায় যাওয়ার জন্য প্রস্তুত। কোনো মতে কোনো কথা শুনবে না, বলছিলাম যে বাবু এটা করো সেটা করো, ও আর করবে না, ও এখন ঘুমাবে। তো রোজই ও এরকমই করে। তো তোমাদের এখন দেখো টাটা করে দিয়েছে, ও এখন ঘুমু দেবে।
আর এখন দেখো বিকাল 5টা বাজে, ও এখন উঠে পড়েছে, একটু খাওয়া দাওয়া করেছে, করে নিয়ে রেডি হয়ে গেছে, এখন একটু খেলা করছে। তা ওকে সময়তে কথা বললে শোনে, আবার কখন ওর মন মর্জি, বোঝোই তো বাচ্চা মানুষ, যখন যেটা মন চায় তখন সেটা করে। তো দেখো ও এখন আমার সাথে একটু দুষ্টুমি করবে, তোমরা একটু দেখো সেটা। দেখেছো কি দুষ্টুমি করছে। এরকমই করতে থাকে আমার সাথে, অনেকটা সময় এরকম করে ও। তো দেখো একটু হাসি ঠাট্টা মজা তামাশা করলো আমার সাথে, করে নিয়ে এখন একটু খেলায় মন দিয়েছে, খেলবে। তো একটু পরে সন্ধ্যা হলে ওকে আমি পড়তে বসাবো। তো দেখো ও পড়ার ঘরে চলে এসছে। কি বলো তো, আমি না মানে প্রতিদিনই ওকে চেষ্টা করি আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, 20 মিনিট হোক, একটু বই নিয়ে বসানো, যা পড়ে। ওইটুকু বাচ্চা এখনও তো পড়া শেখেনি, পড়তেও পারে না, ও শুধু দুষ্টুমি করে। তো দেখো তাও ও পড়ছে। এখানে বসো, পড়ে যাবে না। হ্যাঁ দেবো, আগে বলো। এ ফর বি ফর সি ফর ডি ফর ই ফর কি? এফ ফর ফিশ, জি ফর, বলো এটা কি? এইচ ফর আই ফর ইঙ্ক, জে ফর কে ফর এল ফর। একটু পড়াশোনা করে আর বেশি দুষ্টুমি করে ও। কিছু কিছু পারে, এখনো শিখে পারেনি, সব কিছু অল্প অল্প শিখেছে। তো যা বলি মোটামুটি শুনে একটু বলতে পারে, যেহেতু কথাটা ফুটে গেছে এখন। তো চেষ্টা করে বলার, আর কিছুদিন গেলে তখন আবার একটু ঠিক হয়ে যাবে। মোটামুটি অ্যাপেল, কলা টলাগুলো, ব্যানানা এসব মোটামুটি একটু পারে পড়তে। আর পড়তে গেলেই দেখো আর পড়বে না, সব কিছুতেই না বলছে। আর এখন ও লাফালাফি শুরু করে দিয়েছে। মোটামুটি যেটুকু পড়েছে সেটুকুই আমার মানে ওর পক্ষেও যথেষ্ট, আমার পক্ষেও অনেক। এইটুকু বাচ্চা আর কী বা পড়বে, তো যেটুকু পড়ে সেটুকুই ভালো। তো এখন একটু দুষ্টুমি করছে, একটু লাফালাফি আনন্দ করছে। আর দেখো এখনও মুখটা মানে নাড়াচ্ছে, কি একটা গান করছিল, আমিও ঠিক ভালো বুঝতে পারছিলাম না। মানে ওর এখন অর্ধেক কথা বোঝা যায় আর অর্ধেক কথা বোঝা যায় না, কিন্তু বলতে পারে মোটামুটি সবই, কিন্তু কথা এখনও পরিষ্কার না, জড়িয়ে যায় কথাগুলো। তো বাড়িতে মোটামুটি আমি বুঝি ওর কথাগুলো ভালো, আর বাদবাকি লোকেরা বুঝতে পারে না এখনও ভালো করে। তো তারাও চেষ্টা করে অনেক রকমভাবে ওকে মানে ওর কথাগুলো বোঝার, কিন্তু তাও কিছু কিছু পারে আর কিছু পারে না বুঝতে। ছোট বাচ্চা সবে কথা শিখছে, আর কী বা বলবে। তো ওকে পড়ানো হয়ে গেছে, আর একটু চা করেছিলাম, চা করে খেয়ে নিয়েছি। আর এখন রাতের খাবার করতে আমি চলে এসেছি। তো রাতের খাবারে ছিল রুটি করেছিলাম, আর যে আলু পটলের তরকারিটা সকালে করেছিলাম সেটা দিয়ে রুটিটা সবাইকে দিয়ে দিয়েছি। আর তোমার রাতে আমার শ্বশুর আর শাশুড়ি রুটি খায়, তো বেশি না, ওনাদের জন্য আমার 4টে রুটি করতে হয়। আর তোমাদের দাদাভাই যদি কোনো দিন খায় তো খেলো, আর না হলেও ভাত খায়। আমিও রুটি খাই, কোনো দিন ভাত খাই, যেদিন যেমন হয় সেদিন তেমন করি। তো মানে রাতে রুটি খাওয়াটা তো মোটামুটি শরীরের পক্ষে সবারই ভালো। তো আজকের ছিল এই ব্লগটা। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই একটু জানিও। আর আশা করব এর থেকে আরও একটু ভালো ব্লগ করার। প্রথম ব্লগ করছি, তো
একটু অসুবিধা হচ্ছে, তো চেষ্টা করছি তাও। তো তোমরা একটু পাশে থেকো, জানি তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই সফলতা অর্জন করতে পারবো না। তো তোমরা একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো আমায়, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর কিছু ভুল ত্রুটি হলে আমায় সেগুলো তোমরা বলো যে দিদিভাই এটা এমন হবে, যাই হোক আমাকে একটু তোমরা বলো। তো দেখো আমার রুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর 4টে রুটি, মোটামুটি আজকে 6টা-7টে রুটি করেছিলাম। সবাই খাবে বললো। আমাদের বাড়িতে অবশ্য বেশি রুটি কেউ খায় না, দুটো দুটো করে সবাই 4জন মানুষ, মোটামুটি 8 থেকে 9টা রুটি করলে হয়ে যায় আমাদের। আর যেহেতু আমার শ্বশুর শাশুড়ির সুগার আছে, তার জন্য ওনারা 1টা থেকে 2টো রুটি খায়, তার বেশি ওনারা রুটি খেতে পারে না। তো আমি রুটি একদমই গোল করতে পারি না, তাও চেষ্টা করি যতটা করার। তাও হয়, এখন আগে হতো না, এখন একটু হয়। আর এখানে দেখো আমার একটু খিদে পেয়ে গেছিলো, যেহেতু দুপুরে আজকে ভাত খাইনি, খেতে খেতে সকালের খাওয়া খেতে 12টা বেজে গেছিলো। তো একটু চিনি দিয়ে একটা পরোটা বানিয়ে তো আমি একটু ঘি দিয়ে ছেঁকে খেয়ে নিয়েছি। তো এইভাবে তোমরা অনেকেই হয়তো পরোটা বানাও, অনেকে হয়তো চিনি দেয় না, কেউ চিনি দেয়। তো আমি একটু চিনি দিয়েছি, হালকা করে একটু ঘি দিয়েছি, দিয়ে এপিট ওপিট করে একটু ছেঁকে নিয়েছি। তো আমার এভাবে খেতে খুব ভালো লাগে, মানে একটু চিনি একটু মিষ্টি না দিলে না ঠিক ভালো লাগে না। তো কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।